ভোলায় বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালে শিশুদের পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন যে অবস্থা এখন, আবহাওয়ার যে পরিবর্তন, বিশেষ করে এখন দিনের বেলায় গরম পড়ছে এবং রাতের বেলায় কিন্তু শীত অনুভূত হচ্ছে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে রাতের বেলা যে তাপমাত্রা সেটি কিন্তু 22 ডিগ্রি সেলসিয়াস থাকছে, তবে দিনের বেলা সেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এই যে আবহাওয়ার পরিবর্তন, এটি আসলে শিশুদের জন্য সহনীয় পর্যায়ে থাকছে না। তারা কিন্তু শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেশি। আমি রয়েছি ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত 92 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এক সপ্তাহে যার সংখ্যা দাঁড়িয়েছে 182 জন, এবং এক মাসের সংখ্যা কিন্তু আরও বেড়েছে। এক মাসে কিন্তু 788 জন কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এবং এই মুহূর্তে বলা যায় যে ভোলার যে এই হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু রোগীদের ভয়াবহ চাপ। তো আমরা আসলে যেমনটি দেখেছি হাসপাতালে রোগীদের চাপ থাকার কারণে যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, বিশেষ করে এক একটি বেডে কিন্তু 2 থেকে 3 জন করে কিন্তু রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। কেউ আবার সেটিও পাচ্ছেন না, কেউ আবার ফলরত চিকিৎসা নিচ্ছেন। তো আমরা একটু রোগীর স্বজনদের সাথে একটু কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো আপনাদের চিকিৎসা নিতে গিয়ে কি কি ধরনের অসুবিধার মুখোমুখি করতে হচ্ছে। অনেক সমস্যাই পড়তেছে, কোনটা বলবো বলেন, কোন দিক দিয়ে বলবো? একটা ক্যানোলা কিনতে মনে করেন 40 টাকা করে দাম। বেডগুলোতে কি অসুবিধা? বেডগুলো তো অনেক অসুবিধা। এক বেঞ্চে একজন থাকার কথা, এই জায়গায় 2 জন 3 জন করে 4 জনও থাকে। আবার অনেকে নিচে উপরের উপরেও থাকে। মানে খুব গাতাগাতির ভিতরে সবাই বসবাস করতেছে, মানে খুবই কষ্ট। ধন্যবাদ ইশিকা। যেমনটি শুনছিলেন, যদি একটু চিত্র দেখাতে চাই যে আসলে এখনো রোগীদের যে চাপ একটি যদি দেখাতে চাই, এবং বেডগুলোতে যে গাদাগাদি করে থাকতে কিন্তু হচ্ছে। এক একটি বেডে কিন্তু আমরা দেখছি 2 থেকে 3 জন করে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। এবং এখানে যে 60টি বেড রয়েছে, সেখানে 60 শয্যার বিপরীতে যেহেতু এখন 92 জন রয়েছে, অর্থাৎ বলা যায় যে রোগীদের চাপ অনেকটাই বেশি এবং বাধ্য হয়ে যারা শয্যা পাচ্ছেন না তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, এবং যারা শয্যা পাচ্ছেন তাদের কিন্তু অতিরিক্ত রোগী হয়ে কিন্তু সেবা নিতে হচ্ছে। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে। চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি বলছিলেন যে আসলে এই যে শিশুদের যে শীতজনিত রোগের যে প্রকোপ ছড়িয়ে পড়েছে, এ নিয়ে আতঙ্কিত না হয় তিনি বলছিলেন যে অভিভাবকদের আরও বেশি যত্নবান হতে হবে এবং শিশুদেরকে পুষ্টিকর এবং ভিটামিন জাতীয় খাদ্য খাওয়ানোর কথাও বলা হয়েছে। একই সাথে যাতে তাদের ঠান্ডা না লাগে সেক্ষেত্রে তারা বলছিলেন যে সেদিকেও অভিভাবকদের যত্নবান হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। এই যখন অবস্থা, এই অবস্থার থেকে আমরা স্বাস্থ্য বিভাগেও কথা বলেছি যে আসলে রোগীদের চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ওষুধ বা অন্যান্য নেবুলাইজার থেকে শুরু করে সেই ওষুধের কিন্তু সমস্যা কিন্তু নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যদিও জনবল সংকট রয়েছে, তারপরেও তারা বলছিলেন যে রোগীদের প্রয়োজনীয় যে সেবা কার্যক্রম সেটি দেওয়ার চেষ্টা করছেন। তবে রোগীদের কিন্তু আসলে অভিযোগের শেষ নেই। যদি একটি আরেকটি ওয়ার্ডের চিত্র যদি একটু আপনাদের দেখাতে চাই, রোগীদের চাপ, এবং রোগীরা বলছিলেন যে পুরো হাসপাতাল জুড়েই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার তীব্র সংকট রয়েছে। এবং এসব সংকটের কারণে চিকিৎসা সেবা নিতে আসা দূর দূরান্ত থেকে আসা রোগীরা কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে শয্যাগুলোর অবস্থা, যে শয্যাগুলোতে কিন্তু গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে, এবং যারা মেঝেদের এবং বেডগুলোতে কিন্তু ব্যাপক কিন্তু বলা যায় যে সমস্যা রয়েছে, ছাই পোকা রয়েছে। একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে আসলে এই যে অবস্থা, এটি কিন্তু এই দুরবস্থার কিন্তু আসলে কোনো অবসান নেই। যেখানে রোগীরা সেবা নিতে এসছেন এবং আসছেন, তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যেই পড়ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে। এসব
বিষয় নিয়ে রোগীরা কিন্তু প্রতিনিয়ত, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, আমরা সংবাদ সংগ্রহ করতে আসার পর তারা কিন্তু এই অভিযোগগুলো কিন্তু একের পর এক করছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে কিন্তু রোগীদের যে দীর্ঘ সময় কিন্তু লেগেই যাচ্ছে চিকিৎসা সেবা তাদের সুস্থ হয়ে উঠতে। তো এই যখন অবস্থা, এই অবস্থা থেকে দ্রুত নিরসন কিন্তু চান সাধারণ রোগীরা। তো এ ছিল আমার কাছে যে বলা হয় যে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে।